গাইস এখনকার সময়ে পারফেক্ট ক্যারেক্টার স্কিল ছাড়া গেম খেলা প্রায় অসম্ভব একটা বিষয়। আর OB47 আপডেটের পর তো গেম খেলা আরো কঠিন হয়ে পড়েছে, কারণ আপডেটের পরে অনেকগুলো ক্যারেক্টারের এবিলিটি চেঞ্জ করে দিয়েছে। ফলে আমরা বুঝতে পারছি না আমরা কোন কোন ক্যারেক্টার দিয়ে ভালো গেম প্লে করতে পারবো। এই জন্য গাইস আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের CS এবং বিআর র্যাঙ্কের জন্য বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন দিব। তো সেই কম্বিনেশনের মধ্যে থাকছে রাশার এবং যারা একটু লং রেঞ্জ থেকে খেলে পুশার আর কি। আর গাইস এর সাথে তোমাদের জুন পুশারের কম্বিনেশনও দিব। তো গাইস যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যাদের আগে থেকেই সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস তোমরা ভিডিওতে একটা একটা করে লাইক করে দাও, আর এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিবা। গাইস ভিডিওর একটা মুহূর্ত মিস করবে না। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস গো। সো গাইস আমি আমার গেমের ভিতরে চলে আসলাম। এবার চলো তোমাদের এক এক করে সবগুলো কম্বিনেশন দেখিয়ে দেই। ফার্স্টে আমি তোমাদেরকে রাশারের ক্ষেত্রে কি কম্বিনেশন রাখা দরকার সেই কম্বিনেশনটা তোমাদের দেখাবো। গাইস তোমরা অ্যাক্টিভ স্কিল হিসেবে রাখবা তাটসুয়া ক্যারেক্টার কি। তাটসুয়া ক্যারেক্টার সম্পর্কে তোমাদের হয়তো আর বলে দেওয়া লাগবে না, তোমরা সকলেই জানো তাটসুয়া ক্যারেক্টারের এবিলিটি কি। কিন্তু এখনকার সময় আপডেটের পরে তাটসুয়া ক্যারেক্টারের এবিলিটি একটু কমিয়ে দিয়েছে। আগে পরপর দুইবার ইউজ করা যেত তাটসুয়া ক্যারেক্টারকে, কিন্তু এখনকার সময় একবার ইউজ করার পর একটু লোডিং নেয় আর কি। কিন্তু গাইস কোনো সমস্যা নাই, আগের মতো এখনো সুন্দরভাবে রাশ করা যায়। তো আমি বলবো তোমরা অ্যাক্টিভ স্কিল হিসেবে এই ক্যারেক্টারটাই ইউজ করো। তো এবার চলো প্যাসিভ ক্যারেক্টার কি রাখবা সেটা বলে দেই। তো গাইস রাশারের ক্ষেত্রে প্যাসিভ ক্যারেক্টার হিসেবে রাখবা অ্যান্থনি ক্যারেক্টার। গাইস এই ক্যারেক্টারের এবিলিটি হলো তোমাদেরকে এক্সট্রা 40% শিল্ড পয়েন্ট দিয়ে দেয়। ফলে তোমাদেরকে যদি এনিমি ড্যামেজ দেয় তাহলে এই শিল্ড পয়েন্টের কারণে তোমরা কম ড্যামেজ খাবা, আর এই শিল্ড পয়েন্টটা শেষ হওয়ার সাথে সাথেই অটোমেটিক আবারও চার্জ হয়ে যাবে। গাইস এবার চলো তোমাদের আরেকটা প্যাসিভ ক্যারেক্টার দেখিয়ে দেই। এখানে দেখতে পাচ্ছ ইপি ক্যারেক্টার আমি লাগিয়েছি, যেটাকে আমরা সংক্ষেপে জাস্টিন ক্যারেক্টার বলি। এই ক্যারেক্টারের এবিলিটি সম্পর্কে তোমরা সকলেই জানো। তোমাদের কাছে যদি ইপি থাকে তাহলে এনিমির দেওয়া ড্যামেজ 8% কমিয়ে দিবে এই ক্যারেক্টার। সো আরেকটা ক্যারেক্টার বাকি আছে, সেই ক্যারেক্টারের নাম হলো অলফ্রা ক্যারেক্টার। সো চলো তোমাদেরকে অলফ্রা ক্যারেক্টারের এবিলিটি সম্পর্কে বলে দেই। এই ক্যারেক্টারের এবিলিটি হলো তোমাদের প্রতি কিলে এনিমির দেওয়া ড্যামেজ থেকে 7% ড্যামেজ কমে যায়, আর ম্যাক্স হলো 3টা কিল করার পরে তোমাদের 21% ড্যামেজ কমে যাবে এনিমির দেওয়া হেডশট থেকে। আর যদি এনিমিকে তোমরা হেডশট দাও তাহলে প্রতি কিলে 10% করে 30% বেশি ড্যামেজ খাবে এনিমি। মানে হচ্ছে তোমাদের ক্যারেক্টারটা 3টা কিল করলে ম্যাক্স হয়ে যাবে। সো তোমরা এই ক্যারেক্টারগুলো সিএস এবং বিআর দুটোটার মধ্যে ইউজ করতে পারো। সো গাইস আমি তোমাদের বলে দিলাম রাশারের ক্ষেত্রে কি রকম ক্যারেক্টার কম্বিনেশন রাখবা তোমরা। এবার চলো তোমাদের দেখিয়ে দেই পুশারের ক্ষেত্রে লং রেঞ্জ থেকে যারা খেলে তাদের ক্ষেত্রে কি ক্যারেক্টার স্কিল রাখা দরকার। সো তোমাদেরকে আগে বলে দিই যে এখন হচ্ছে আমি বিআর র্যাঙ্কের ক্যারেক্টার দেখাচ্ছি, তারপর আমি সিএস র্যাঙ্কের ক্যারেক্টার গুলো দেখাবো, মানে লং রেঞ্জ থেকে যারা কাভার দেয় আর কি তাদের ক্যারেক্টার দেখাবো। সো গাইস এখানে যে ক্যারেক্টার গুলো সেট আপ করা আছে সেই ক্যারেক্টার গুলো তোমরা লং রেঞ্জ থেকে খেলার সময় ইউজ করতে পারো। গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ সাইলেন্সার ক্যারেক্টার, মিশা ক্যারেক্টার এবং কে ক্যারেক্টার। এই তিনটা ক্যারেক্টারের এবিলিটি তোমরা সকলেই জানো, তোমাদের আর বলে দেওয়া লাগবে না। আর এখানে তোমরা আরেকটা ক্যারেক্টার দেখতে পাচ্ছ, সেই ক্যারেক্টারটার নাম হলো মারো ক্যারেক্টার। সো তোমাদের আমি এই ক্যারেক্টারের এবিলিটি সম্পর্কে বলে দিচ্ছি। এই ক্যারেক্টারের এবিলিটি হলো তোমরা এনিমিকে যত দূর থেকে ফায়ার করবা তত বেশি ড্যামেজ খাবে এনিমি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই মারো ক্যারেক্টারের এবিলিটি সম্পর্কে। সো তোমরা যারা লং রেঞ্জ থেকে খেলো তাদের জন্য এই কম্বিনেশনটা পারফেক্ট কাজ করবে। তো তোমরা এই কম্বিনেশনটা ইউজ করতে পারো। আর তোমরা যারা এই কম্বিনেশনটা সিএস র্যাঙ্কে ব্যবহার করবা তোমরা কি করবা, এখানে মিশা ক্যারেক্টারের জায়গায় তোমরা এখানে মোকু ক্যারেক্টারটা লাগিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। তো তোমরা যারা লং রেঞ্জে খেলতে পছন্দ করো তারা এই কম্বিনেশনটা ইউজ করে ভালো একটা গেম প্লে আনতে পারো। সো গাইস এবার আমি জুন পুশারদের জন্য ক্যারেক্টার কম্বিনেশন দিব। সো এখন আমি যে কম্বিনেশনটা দিব জুন পুশের জন্য সেই কম্বিনেশন ইউজ করে তোমরা ভুয়াও আনতে পারো জুনের বাইরে থেকে। সো চলো জুন পুশের কম্বিনেশনটা তোমাদের দেখিয়ে দেই। তো জুন পুশের কম্বিনেশন হিসেবে আমি রেখেছি ম্যাক্সিম, অলিভিয়া ক্যারেক্টার এবং সুজি ক্যারেক্টার। সো এখানে ম্যাক্সিম আর মিশার এবিলিটি তোমরা সকলেই জানো, তবু আমি বলে দিচ্ছি। এখানে ম্যাক্সিমের এবিলিটি হলো তোমরা তাড়াতাড়ি মেডকিট করতে পারবা, আর মিশা ক্যারেক্টারের এবিলিটি হলো তোমরা গাড়ি নিয়ে এনিমি নাকের উপর দিয়ে ঘুরতে পারবা, তবু কোনো সমস্যা নেই, তোমাদেরকে এনিমি মারতে পারবে না। এনিমির এম তোমাদের বডিতে লাগবে না। আর মিশা ক্যারেক্টারের আরেকটা ভালো দিক আছে, যেটা হলো তোমরা গাড়ি চালানোর সময় তোমাদের গাড়ির ড্রাইভিং ইনক্রিজ করবে এবং তোমাদের গাড়ির স্পিডও ইনক্রিজ করবে। গাইস এবার চলো তোমাদের অলিভিয়া ক্যারেক্টারের এবিলিটি সম্পর্কে বলি। সো এটার এবিলিটি হলো তোমরা মেডকিট করার সময় আগে যতটুকু এইচপি দিত তার থেকে আরো বেশি এইচপি দিবে এখন মেডিকিট করার সময়, মানে এই ক্যারেক্টারটা ইউজ করার পর মেডিকিট করার পরে। গাইস এটা হলো অলিভিয়া ক্যারেক্টারের এবিলিটি। এবার চলো তোমাদের বলি সুজি ক্যারেক্টারের এবিলিটি সম্পর্কে। গাইস সুজি ক্যারেক্টারের এবিলিটি হলো তোমরা যদি 200 টোকেন করে কালেক্ট করো তাহলে তোমাদের 300 টোকেন করে দিবে, আর হলো তোমাদের টিমমেটরাও যদি 200 টোকেন করে কালেক্ট করে তাহলে তোমাকে 300 টোকেন করেই দিবে। আর আরেকটা সুবিধা আছে, সেই সুবিধাটা হলো তোমরা যদি কোনো
কোনো এনিমিকে কিল করো তাহলে তোমাদেরকে আরো 200 টোকেন করে দিবে। সো গাইস এটা হলো সুজি ক্যারেক্টারের এবিলিটি। আর গাইস জোন পুশের জন্য তোমরা এই প্যাডটা রাখতে পারো। এই প্যাডটা রাখলে কি হবে, তোমাদের ম্যাটকিট করার সময় 10 এইচপি এক্সট্রা আরো দিবে। আর এর সাথে তোমরা এই ব্যাকপ্যাকটা রাখতে পারো। এটা রাখলে কি হবে, তোমরা বেশি বেশি ম্যাটকিট লুট করতে পারবা। শুধু ম্যাটকিটে নয়, তোমরা সবকিছুই বেশি বেশি লুট করতে পারবা। সো গাইস আমি তোমাদের জোন পুশের কম্বিনেশনও দিয়ে দিলাম। এর সাথে তোমাদের রাশার এবং লং রেঞ্জ থেকে খেলার কম্বিনেশনও দিয়ে দিলাম। আর কম্বিনেশন দিতে দিতে আমরা ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসলাম। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবা যেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাতে পারে। তো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।